নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার প্রথম ভিডিও। এই দেখো আমরা সব রেডি হয়ে গেছি। এদিকে রাই রেডি আর এদিকে আমিও ড্রেস পরে নিয়েছি আর অভি এখনও বসে আছে, রেডি হয়নি। আর লাগেজও আমার গোছানো হয়ে গেছে, আমি শুধু চুলটা বাঁধবো। আর এই দেখো ফুল রেডি হয়ে গেছে। আমি কেমন লাগছে আমাকে? এটা হচ্ছে আমি বেরোবো রাতে, যেহেতু ট্রাভেল করবো এই জন্য এরকম হালকা পাতলা ড্রেস পরেছি। আর ওইদিকে দেখো আমাদের লাগেজ রেডি। কোথায় ঘুরতে যাচ্ছি, কারা কারা সাথে যাচ্ছে, এই 5 দিন আমরা খুব আনন্দ করব, খুব মজা করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। একে একে পার্ট করে আমি ছাড়বো ভিডিওটা। আর এই দেখো আমাদের বাড়ির সামনে বড় রাস্তার সামনে আমরা ক্যাব বুক করেছি, আসবে তো সবাই ওয়েট করছি। আমরা মোট 5খানা ফ্যামিলি যাচ্ছে। এই দেখো সবাই একে একে আসছে। তো উঠে পেরেছি আমরা ট্যাক্সিতে। তো এই ট্যাক্সিতে আছে আমি, রূপালি, জাস্টিন আর রাই, আর সামনে আছে অভি। মোট টোটাল আমাদের 4টে ট্যাক্সি বুক হয়েছে, যেহেতু 5টা ফ্যামিলি। তো এবার চলো আমরা যাব স্টেশনের উদ্দেশ্যে। তো কোন স্টেশন থেকে আমাদের কোন ট্রেন সব কিছু তোমাদের দেখাবো। সঙ্গে থাকো, সাথে থাকো। আর এই দেখো গাড়িতেই চালু হয়ে গেছে বদমাশি। জাস্টিনের গাড়িতে লাইট জ্বলছে, জুতোতেও লাইট জ্বলছে। আর ওই দেখে কি হাসছে, রায়ের সাথে এত রায়ও যেমন ভাই করছে আর ও তেমন এত আনন্দ করেছে পুরো ট্রিপটাতে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। দেখো এখন প্রায় রাত 9টা মতন বাজে, 8:30 পৌনে 9টা বাজে। আমরা বেরিয়েছি বাড়ি থেকে 8টার দিকে। তো এখন আমরা এই যে শিয়ালদায় ঢুকছি। এই দেখো চলেছে শিয়ালদা স্টেশন, আর আমাদের ট্রেনটা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। তো কোন ট্রেন তো দেখা যাবে, চলো এবার যাই। আর দেখো এই যে নতুন যে মেট্রো স্টেশনটা করেছে শিয়ালদার ওই দিকটা, দেখেছো? ওই যে দেখা যাচ্ছে। আমিও এর আগে এসে আর কি সুন্দর লাগছে দেখো লাইটিংটা, পুরো আমাদের যে ভারতের পতাকার কালার সেরকম লাইটিংটা, কি ভালো লাগছে না শিয়ালদা লেখা। আর স্টেশনে এলে তো যা দেখা যায়, সব সময় ভিড়, সব কত মানুষ আসছে যাচ্ছে নানা রকম। আর ওই দেখো ওর মুখটা দেখো, ওর বাবাকে দেখতে পাচ্ছে না বলে ওর মুখটা ওরকম করে আছে। আমি বললাম একটু হাই করে দাও, ওই দেখো হাই করছে। ও খুব কিউট, ওর নাম হচ্ছে জাস্টিন। তাই দেখো আমাদের ফুল টিম। এই যে অভি দাঁড়িয়ে আছে এইদিকে আছে মিলেদা ওর ফ্যামিলি, এইদিকে হচ্ছে সনদদার জাস্টিন। দেখো যাই হোক, চলে এসেছি, ট্রেনে উঠে গেছি। ট্রেনটা ছিল আমাদের হচ্ছে দার্জিলিং মেল। তো আমরা ট্রেনে সবাই একে একে করে উঠে যে যার জায়গা নিয়ে নিয়েছি, যেহেতু অনেকজন, প্রায় 14 জন মতন, একটু সিট খুঁজে পেতে আর অ্যাডজাস্ট করতে দেরি হয়েছিল, অনেকক্ষণ টাইম লেগে গেছিলো। তো এসেই প্রথম তোমাদের বাথরুমটা দেখি, তারপর ভেতরটা দেখাবো। এই যে হচ্ছে ওয়াশরুম ট্রেনের, মোটামুটি ক্লিনই আছে, চলো গিয়ে দেখি। তো মোটামুটি ক্লিনই ছিল, যে যার হাইজিন মেনটেন করে নিতে হবে, তোমাদের যে যার মতন বাড়ি থেকে সব কিছু নিয়ে আসতে হবে। যতটা ট্রেনের বাথরুম এর থেকে আর ভালো কি আশা করা যায়। যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম। তো ওখানে ওয়েস্টার্ন কোমোড টয়লেট ছিল। আর এই দেখো সনদদা কী করছে, জাস্টিনকে খাওয়াবে বলে মা খাবার রেডি করেছে। তো আগে বাচ্চাদের খাইয়ে নেবে। এখন প্রায় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমাদের ট্রেন 10টা কততে যেন ছেড়েছিল, যাই হোক আমার অতটা মনে নেই, অনেক দিন পরে ভয়েস ওভার দিয়েছি, ভুলেও গেছি। যেহেতু আমি আসার পর দিয়ে একটু শরীরটা অসুস্থ ছিল আর নানা রকম কাজকর্ম ছিল বলে ভয়েস ওভারটা দেওয়া হয়নি। আর এক একটা পর এক একটা অনুষ্ঠান পড়ে যাচ্ছিলো আর নানা রকম ভিডিও দিতে থাকছিলাম বলে এইগুলো একদম স্কিপ হয়ে গেছে। আর অতিরিক্ত আমার শরীরটাও খারাপ হয়ে গেছিলো। আর এই দেখো হচ্ছে আমাদের তিম্মি, আর ওইটা হচ্ছে পিয়া, ওটা হচ্ছে পিয়ার মেয়ে। আর এই যে হচ্ছে আমার সিট। তো এখানে আমি বসে একটু দেখিয়ে দিচ্ছিলাম। এই যে আমাদের ট্রেন এখন শিয়ালদা স্টেশন ছেড়ে দিচ্ছে। চলো প্রায় 10:30 মতন বাজে, আমরা সবাই খেয়ে চলো রাতের ডিনারে কী কী এনেছি তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু আমরা অনেকজন গেছি, 5খানা ফ্যামিলি, 14 জন, বড় ছোট মিলিয়ে 14 জন, সবাই এক একটা জিনিস শেয়ার করে নিয়েছিলাম। যেমন পিয়া আর পদ্মদি মিলিয়ে এনেছিল পরোটা, আমি এনেছিলাম ডিমের কারি, আর টুম্পা দিয়ে এনেছিল আলুর দম আর হচ্ছে মিক্সড চাউমিন, আর রূপালি বানিয়ে এনেছিল মিক্স ফ্রাইড রাইস। তো ছেলেদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা মেয়েরা সবাই মিলে বসে পড়েছি। আর সনদদা, যেহেতু রূপালি আগে খেয়ে নিয়েছে ছোটো বাচ্চা বলে, তারপরে সনদদা আমাদের সাথে জয়েন করেছে। তো এই ছিল আমাদের রাতের ডিনারের মেনু। তো খুবই সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, সবাই মিলে আনন্দ করতে করতে এবার সারাটা রাত কেটে গেলেই খুব ভালো হয়। আর এইখানে দেখো আমার বেবি কী করছে, আমাদের লিটিল বেবি অবি এখানে অ্যাজ ইউজুয়াল ফোন ঘাঁটছে, বাড়ি যা করে সেই রকমই টেনে। আর এখানে ও বসেছে আঁকতে, কী আঁকছে জানি না, যাই হোক। আর ওইদিকে দীক্ষা আছে, ওর একটা ফ্রেন্ড, একই সাথে কোচিংয়েও পড়ে। চলে তাহলে আমরা এখন শুয়ে পড়ি, ঘুম তো হবে না, টেনে বিছনা করে নিয়েছি, দেখি কি করা যায়, ফোন ঘাঁটবো আর কী করবো। তো এখন প্রায় রাত 2টো মতন বাজে, 2টো কি 1:30 হবে। আমাদের ট্রেন ঢুকছে মনে হয়, এটা বর্ধমান স্টেশন। দাঁড়াও তোমাদের দেখে বলছি। হ্যাঁ, এটা হচ্ছে বর্ধমান জংশন নাকি, হ্যাঁ।
তো এখন ট্রেন ঢুকছে এইখানে, ট্রেন এইখানেই ফার্স্ট স্টেশন। এর আগে মনে একটা স্টেশনে দাঁড়িয়েছিল, এরপরে এখানে দাঁড়াচ্ছে। আর এইখানে আমাকে দেখো, যেহেতু এসি, আর আমার যেন এসিতে মানে খুবই কানটার মধ্যে মানে ঠান্ডা লাগে, এই জন্য আমি ভালো করে কানটাকে ঢেকে নিলাম। এই দেখো বর্ধমান স্টেশন, যা বলেছিলাম। আর দেখো কি ঘুটঘুটে অন্ধকার স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছে, মানে লোকজন নেই বললেই চলে। প্রায় রাত্রি 2টো মতন বাজে, 2টো 2:30 বাজে। তো এই দেখো সবাই মিলে আমরা মানে পুরো কম্পার্টমেন্টই অন্ধকার, ঘুমাচ্ছে। আর আমি শুধু একা জেগেছিলাম। প্রায় এখন ভোর 5টা মতন বাজে। উঠে সবাই ফ্রেশ হয়ে নিয়েছে, তো নিচ্ছে একে একে করে। আর দেখো আমি বাইরের দৃশ্যটা কি ভালো লাগছে না, পুরো কুয়াশা, মানে চারিদিকটা পুরো কুয়াশা জানো। জানি না এটা কোন স্টেশন ঢুকছে, এখনও প্রায় অনেকক্ষণই বাকি আছে আমাদের ট্রেন ঢুকতে ঢুকতে 8টা, কিন্তু আমাদের ট্রেন বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছিল। খুব সুন্দর মানে ট্রেন আগে ঢুকিয়ে দিয়েছে। আর এখানে দেখো ওরা সকালবেলায় উঠে গল্প করছে, সকালের ভিউ দেখতে দেখতে 2 বন্ধু মিলে গল্প করছে। বন্ধু না, দিদি হয়, তবুও যেহেতু এক জায়গায় পড়ে বলে আন্টির সাথে, তো ওর বন্ধুর মতনই একদম। আর এখানে আমি বসে আছি, এই যে আমি এখনও উঠিনি, মানে এখানে যেহেতু আমি অনেক রাত অবধি মানে ফোন দেখেছি, তাই জন্য আর ট্রেনে সেরকম ঘুম হয় না বলে 3:30 4টা অবধি ফোন দেখেছি বলে আর এখনও আমি উঠিনি। এখন ভোর 5টা কি ওই 4:45 মতন বাজে। আর বাইরের ভিউটা দেখো, তোমাদের দেখাচ্ছি জানলা দিয়ে, কি সুন্দর লাগছে না। এর আগেও একবার তোমাদের দেখিয়েছি, খুব ভালো লাগছিলো। নানা রকম মানে নানা জায়গা দিয়ে যাচ্ছিলো, কখনো জঙ্গল, কখনো পাহাড়। আর আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনও সারপ্রাইজ, হ্যাঁ, এখনও কিন্তু বলবো না। তোমরা কমেন্ট করে বলো তো দেখি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সবাই মিলে। যেহেতু আমরা দার্জিলিং মেলে উঠেছি, কোথায় যাব তোমরা একটা গেস করতে পারো। দার্জিলিং, গ্যাংটক, সিকিম, ডুয়ার্স, অনেক কিছু হতে পারে। যেহেতু শিলিগুড়ি থেকে অনেক জায়গায় যাওয়া যায়, তা তোমরা আমাকে শেয়ার করে মানে কমেন্ট করে বলো কোথায় কোথায়। তো আমিও ফ্রেশ হয়ে নিলাম, ট্রেনে একটু ব্রাশ করে নিলাম। আরে দেখো কি গতিতে, মানে দ্রুত গতিতে আমাদের ট্রেনটা ছুটছে। তো এই দেখো রাই আবার উঠে ওরা দুজন মিলে ড্রয়িং করতে বসে গেছে। তো ওরা একটুখানি ড্রয়িং করে নিচ্ছে। এখন আমাদের নামতে অনেকটা দেরি আছে। আর আমি এখানে ফ্রেশ হয়ে এসে বসে পড়েছি। চা যেহেতু আমি খাই না সকালে কোনো দিন, যেহেতু আমার চায়ের নেশা নেই। আর এই দেখো পুরো ঘুমটা একটুখানি হয়েছে, তাই জন্য আমাকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। আমি সেই 4টের দিকে শুয়েছিলাম, 3:30 4টের দিকে, আর উঠেছি এরকম 6টার দিকে, 5:30 6টার দিকে। মাঝে মাঝে উঠে একটু করে ভিডিও করেছি, আবার ঘুমিয়ে পড়েছি। যেহেতু তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আসতে পারবো না, কিন্তু তোমাদেরকে সব কিছু শেয়ার না করলে আমার মনটা ভালো লাগে না। এখন যখনই যেখানে যাই, জানি লোকে অনেকেই পেছনে অনেক কিছু বলে, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। কেন, আমি জানি আমি কি করছি। আর আমার সব কিছু মানে স্মৃতিতে রাখতে ভালো লাগে। আমি একটা মানে খুবই, হয়তো বলতে পারো তোমার পুরোনো দিনের খেয়ালের মানুষ। আমি কিন্তু পুরোনো মানে নতুন পেয়ে পুরনো কখনো ভুলি না। যাই হোক, সব কিছু মনে করি আমি, মানে পুরনো স্মৃতি আমি ধরে রাখতে খুব ভালোবাসি। যাই হোক, এই দেখো এখানে শিলিগুড়িতে নামতেই প্রায় খুবই ঠান্ডা। তো আমাদের ওখানে কলকাতার ওয়েদারের থেকে অনেকটাই ডিফারেন্ট, অনেকটাই ঠান্ডা। তো কত ডিগ্রি আমি এখনও চেক করিনি। যাই হোক, সবাই মিলে এখানে জ্যাকেট পরে নিয়েছি। আর আমরা নেমে গেছি ট্রেন থেকে। দেখো অভির কোলে হচ্ছে জাস্টিন। তো এখন থেকে অভির মানে প্রায় প্রায় জাস্টিনের অনেকটাই দায়িত্ব অভির, মানে যেহেতু ও কাকা কাকা খুব করে, কাকাকে খুব ভালোবাসে। আর প্রায় তখন ছিল, আমরা যখন নেমেছিলাম শিলিগুড়িতে, তখন মোটামুটি 14-15 ডিগ্রি ছিল। এই দেখো কি সকালে গুড মর্নিং বলতে বলেছি সবাইকে, দেখো হাসছে। চলো এগিয়ে যাই, সবাই এগিয়ে এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাই। আমরা যেহেতু একটা গ্রুপের সাথে এসেছি, মানে প্যাকেজের সাথে এসেছি, সে আমাদের ওখানকারই দাদা, মানে আমার বরেরই এক বন্ধু, সে করে দিয়েছে। সেহেতু আমাদের গাড়ি অলরেডি এসে শিলিগুড়িতে ওয়েট করছিল। তো আমরা এখন সবাই গাড়ি করে যাব। আর সবাই ট্রেন থেকে ফ্রেশ হয়ে এসেছি, তারপরে এক জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে ব্রেকফাস্ট করব। চলো পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব, খুঁটিনাটি আনন্দ মজা যা যা করবো 5 দিন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে হচ্ছে পদ্মদি। আর ওই দেখো সনদদা সব ব্যাগগুলো লাগেজগুলো তুলছে। আর অভি কি যেন বদমাস, যখনই লাগেজ মানে তুলতে হবে ইয়ে করতে হবে পালিয়ে যায়। আর এই দেখো ঘুমিয়ে পড়েছে আমাদের বাবু। তো এই যে আমাদের গাড়িতে উঠে পড়েছি, ফার্স্ট ডে ফার্স্ট গাড়ি। আর আমার একটু গাড়িতে প্রবলেম হয়, যেহেতু আমার একটু ভমিটিংয়ের প্রবলেম আছে, শুধু জানি না কি হবে সারা ট্রিপে। তো দেখো কি হয়, যতদূর চেষ্টা করবো সব কিছু শেয়ার করা। যদি শরীর খারাপ হয়ে যায় একান্তই ভিডিও না করতে হবে। আর পেছনে আছে হচ্ছে পিয়ার মেয়ে তিম্মি, জাস্টিন, আর হচ্ছে ওই দেখো হাই করে দিচ্ছে। আর হচ্ছে আর বসে আছে আমার কর্তামশাই। এই দেখো সনদদা ইয়ার্কি মাঝে জল নিয়ে। আর দেখো এটা হচ্ছে আমাদের যাওয়ার পথে এই যে মানে ইয়েটা পড়েছিল, এটা হচ্ছে নদীর সাথে, মানে আমাদের যে রিভার আছে দার্জিলিংয়ে, মানে দার্জিলিং শিলিগুড়ির ওপরে যে পড়ে কি জানে, তিস্তা নদীর সাথে এটা যুক্ত আছে। কি সুন্দর এর জলটা, পুরো স্বচ্ছ কাচের মতন। আর বিশাল বড় এই যে লেক মতন আছে, কি যেন বলেছিল ড্রাইভার দাদাটা, মনে নেই নামটা। বিশাল বড়, অনেকটা জায়গা জুড়ে, অনেকটা, তোমরা দেখতে থাকো। এর আগে আমি ভিডিও করিনি, মানে অনেকটা জায়গা জুড়ে এই রাস্তাটা, এই মানে এই
পুকুরটা না নদী জানি না কি ছিল, যাই হোক অনেকটা রাস্তা দূরে ছিল। আর সামনে দেখো কী সুন্দর একটা ব্রিজ। যাই হোক এবার আমরা যাবো একে একে, একটুখানি ব্রেকফাস্ট করবো, খুব খিদে পেয়ে গেছে সবাই মিলে, মানে যেহেতু সারা তেমন ঘুম হয়নি আর জেগেও ছিলাম, তো চলে এসেছি আমরা একটা ধাবার সামনে দাঁড়িয়েছি, রাস্তার ধারে দোকান। তো সবাই মিলে কী খাবে সেটাই ডিসাইড করছে। এই যে রূপালি আর সনদ মানে ব্রাশ করেনি, ওরা টেনে, তো ওরা নেমে এখানে ফ্রেশ হচ্ছে। তো এখানে বাচ্চাদের জন্য ডিম টোস্ট অর্ডার করেছি। এখানে এই যে তিম্মি বসে আছে, আবির বসে আছে, আর ওই যে দীক্ষা ওর নাম, ও হচ্ছে টুম্পাদির মেয়ে, আর এই যে রায়ও এসে জয়েন্ট করলো। তো এখানে আমরা চলে এসেছি এই দোকানের কাছে। এই দোকানে আমরা ব্রেকফাস্ট করব সবাই মিলে, সেটাই আমি বলছিলাম। এদের চলে এসেছে বাচ্চাদের জন্য ডিম টোস্ট, আর উনি সুন্দর ছোট্ট ছোট্ট পিস করে কেটে দিয়েছে। আর যা দাম জানো না এই খাবারের, এখানে জাস্ট একটা করে স্লাইস পাউরুটি, একটা করে ডিম দিয়ে করে দিচ্ছে 60 টাকা করে, আর একটা করে ম্যাগি 10 টাকার ম্যাগি 50 টাকা। তো ওরা যে যার মতন খেয়ে নিয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ফ্রাই ম্যাগি, যেহেতু আমি এমনি ম্যাগি খাই না, আমার ভালো লাগে না, আমি একটু ডিম দিয়ে ভাজা করে নিয়েছিলাম। আর এটার দাম জানো 120 টাকা, বাপরে বাপ সেই লেভেলের দাম। যাই হোক সবাই মিলে ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে পড়েছি। এবার আমরা কটেজে যাব। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।